হাই নবীজির ইলতেকালে কাঁদালে সকলে রে আমার, কাঁদালে সকলে সাহাবীরা কেঁদে কেঁদে বুক ভাসায় চোখের জলে রে আমার, বুক ভাসায় চোখের জলে। কোথায় ছেড়ে গেলেন গো নবী এই মায়ার জালে ফেলে রে আমার, মায়ার জালে ফেলে। হাসান হোসাইন কেঁদে কেঁদে জানাই নানার কাছে রে আমার, জানায় নানার কাছে। হাসান হোসাইন কেঁদে কেঁদে জানাই নানার কাছে রে আমার, জানাই নানার কাছে। কোথায় ছেড়ে গেলেন গো নানা এই মায়ার জালে ফেলে রে আমার, মায়ার বুকে ফেলে। মা ফাতিমা কেঁদে কেঁদে জানাই আব্বার কাছে রে আমার, জানাই আব্বার কাছে। মা ফাতিমা কেঁদে কেঁদে জানাই আব্বার কাছে রে আমার, জানাই নবীর কাছে। কোথায় ছেড়ে গেলেন গো আব্বা এই ফাতেমাকে ফেলে রে আমার, ফাতেমাকে ফেলে। বাবা জীবন ভাইরা আমার, তো মা হালিমা ডেকে বললেন স্বামী গো, অন্যান্য ধাত্রীমা বলতেছে বলে মক্কা জামিনে একটাও বাচ্চা বাকি নাই, একটা বাচ্চা ছেলে আছে যার পৃথিবীতে গার্জেন বাবা বাকি নাই, বেঁচে নাই। আপনি বলুন যাবেন না বাড়ি ঘুরে যাবেন? ওই সময় মুসলমান বাবাজি আপনার স্বামী ডেকে বলে বিবি রে ওগো হালিমা একবার তুমি ভালো করে ভাবো, বাড়ি ঘুরে যাবে না এতিমকে নেওয়ার জন্য যাবে? হালিমা এতিম ভালোবাসলে পরে, এতিমকে ভালোবাসলে পরে আল্লাহর নবীজি বলেছেন যারা এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, তারা এতিমের মাথায় হাত দিল না গো, আমি নবীর মাথায় যেন হাত বুলিয়ে দিল। যারা এতিমকে ভালোবাসলো গো তারা যেন আমি নবীকে ভালোবাসলো। মুসলমান বাবারা আর এতিম ভালোবাসলে পরে আমার আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আর এতিম যদি কান্না করে রে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে রাস্তার ধারে এতিমে বাচ্চা কেন বসে আছে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিমে বাচ্চা কেন বসে আছে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। এতিমি বাচ্চা বসে বসে কেন গো কেঁদে যায়, খোদা তাআলা ফারিস্তাদের ডেকে ও গো তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তোলে রে, আরশের পায়া হিলে রে। সুবহানাল্লাহ বাবাজি ডেকে বলছেন স্বামী গো আমি শুনেছি নাকি ওই মক্কার জামিনে একটা ঘর রয়েছে যার নাম হলো আল্লাহর ঘর কাবা। স্বামী আমার সে কাবা দেখলে পরে গো জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। সে কাবা ধরে কান্না করলে পরে, কাবার গিলাফ ধরে দোয়া করলে পরে আমার আল্লাহ কাবার বরকতে ওই মনের ইচ্ছাগুলি, মনের বাসনা কামনাগুলি আমার আল্লাহ পূর্ণ করে দেন। চলেন
যদি আমরা বাচ্চা নিয়ে যাব, আল্লাহর ঘরে কাবা ধরে দোয়া করব, আর কাবা ধরে দোয়া করলে পরে জীবনের গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে, আর মনের বাসনা কামনাগুলি আমার আল্লাহ পূরণ করিয়ে দেবে। এই বলে বাবা সোজা আপনার মক্কার দিকে রওনা হয়ে গেলেন। টুক 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 করে বাবাজি মক্কা শরীফে চলে এলেন। আল্লাহর ঘর কাবা ধরে বাবা ওই মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করলেন। কাবা শরীফের পাশে বাবা আব্দুল মুতালিব ছিলেন বসে, ডেকে বলল, হালিমা গো, ও হালিমা, তোমার দোয়া আমার আল্লাহ কবুল করেছে, বলে আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো, আমি আব্দুল মুতালিব তোমাকে আজকে সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দিতে চাই। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা, মা হালিমা চলে গেলেন। বাবা মা হালিমাকে নিয়ে গেলেন আমার মা আমিনার বাড়ি। দরজায় ঠোকা দিল, ডেকে বলল, কে গো? ডেকে বলে, বহিন, ও বহিন, আমার নাম হলো হালিমা। বলে, কি খবর বহিন হালিমা বলো। ডেকে বলে, আমিনা, একবার দরজা খুলে দাও গো। ও আমিনা বহিন, তোমার বাচ্চা নেওয়ার জন্য আমি হালিমা এলাম। তোমার বাচ্চা নিয়ে যাব, তোমার সন্তান নিয়ে যাব। ওই সুমাতে মা আমিনা ডেকে বলছেন, বহিন গো, ও বহিন হালিমা, বলে ঘুরে চলে যাও, ফিরে চলে যাও। তোমার মতো হাজারে হাজারে ধাত্রী মা এলো, আমার বাচ্চা এতিম বলে, আমার স্বামী বেঁচে নাই বলে সবাই ঘুরে চলে গেল, তুমিও ঘুরে চলে যাও। আর বাচ্চা নিব বলে, সন্তান নিব বলে আমার কাটা ঘায়ে লবণের ছিটা দিও না, কাটা ঘায়ে লবণের ছিটা দিও না। তোমার মতো হাজারে হাজারে ধাত্রী মা দুধ মা এলো, আর এতিম বলে ঘুরে চলে গেল, তুমিও ঘুরে চলে যাও। আর বাচ্চা নিও বলে আমার অন্তরে ব্যথা বেদনা দিও না। ডেকে বলল হালিমা, ডেকে বলল, আমিনা, আমি আগে শুনেছি তোমার স্বামী বেঁচে নাই, তোমার সন্তানের বাবা বেঁচে নাই, তোমার ছেলে হলো এতিম গো, কিন্তু আমি ওখান থেকে নিয়াত করে নিয়েছি আজকে তোমার এতিম নিয়ে গিয়ে মানুষ করব, বড় করব। আমিনা, এতিম বলে কোনো চিন্তা নাই, একবার দরজা খুলে দাও গো, আমি তোমার সন্তান নিতে চাই। মুহাম্মদ তুমি গো আল্লাহর পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। জোরে বলুন, একবার হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরে মুহাম্মদ তুমি ওগো আল্লাহর পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। এসেছিলে তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে মধুর বাণী কোরআন নিয়ে হাতে। এসেছিলে তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে মধুর বাণী কোরআন নিয়ে হাতে। তোমারি আলোক দানে আলোকিত সাহারা, তোমারি আলোক দানে আলোকিত সাহারা, তোমারি মধুর টানে দিল পারা পারা। মুহাম্মদ তুমি ওগো আল্লাহর পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। মুসলমান বাবাজি, দরজা খুলে দেওয়া হলো। ওই সময় যেন আমার বিশ্ব নাবিকে, আমার দয়ার নাবিকে, আমার নূরের নাবিকে আমার মা আমিনার কোল থেকে হালিমার কোলে দেওয়া হলো। মুসলমান বাবা জীবন ভাইরা, আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে কোলে নেওয়ার পরে আপনার ডেকে বলল, স্বামী গো, এ আমার স্বামী গো, একটু আমার কাছে আগিয়ে আসেন। কাছে আগিয়ে এলো, কানে কানে ডেকে বলল, স্বামী গো, এই বাচ্চাটা কিন্তু অন্যান্য বাচ্চার মতো নয়, অন্যান্য বাচ্চার মতো নয়। আমার মা হালিমা উনি ডান স্তনে পান করালেন, বাবা নবীজি পান করেছিলেন।
বাম স্তন নবীজি পান করেননি। আল্লাহর নবী জানতেন বাবা আমি নবী যদি হালিমার 2 স্তন পান করে নি, হালিমার বাড়িতে একটা বাচ্চা আছে গো, আমার দুধ ভাইয়ের হক নষ্ট হবে, বলুন সুবহানাল্লাহ। আমি নবীজি পৃথিবীর জমিনে কারো হক মারার জন্য নয়, আমি এতিম গরিবের চোখের পানি মুছিয়ে দেওয়ার জন্য এলাম, আমি দুঃখী মানুষের হককে বুঝিয়ে দেওয়ার জন্য এলাম, আমি নবী কারো হক মারার জন্য আসি নাই। আমি হালিমা 2 স্তন যদি পান করি আমার ভাইয়ের হক নষ্ট হবে। আল্লাহর নবী বাবা এখান থেকে এটাই শিক্ষা দিলেন, ওরে আল্লাহর বান্দা আমি যেমন হালিমার 2 স্তন পান করলাম না, একটা পান করলাম, একটা ভাইয়ের জন্য রাখলাম, তোমরা পৃথিবীর জমিনে ভাই হয়ে ভাইয়ের হক মারবে না, ভাই হয়ে ভাইয়ের হক মারবে না, ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করবে না, প্রতিবেশীর হক নষ্ট করবে না। মুসলমান বাবাজি বল ভাইয়ের আমার বাবাজি হয়তো ভান্ডারা গ্রামে নাই, বরুন্দা গ্রামে নাই, হয়তো এই এলাকায় নাই, আমার এলাকায় আছে বাবা। ডাক্তার বাড়ি নাম করে নিয়ে যাওয়া হয়, বাবাকে মাকে, মাকে বাবাকে চেম্বারের নাম করে ডাক্তারখানা নাম করে নিয়ে গিয়ে আপনার একজন ভাই সব টিপ দিয়ে লাই, সবগুলি লিখে লাই, বহিন ফাঁকি পড়ে যাই, অন্যান্য ভাই ফাঁকি পড়ে যাই, ডাক্তার বাড়ির নাম করে চেম্বারের নাম করে নিয়ে গিয়ে সব টিপ দিয়ে লাই, হাতিয়ে লাই। মুসলমান বাবা জীবন ভাইরা আমার হক নষ্ট করে দেয় ভাইদের বহিনদের। মুসলমান বাবাজি বলতেছিলাম বাবা বক্তব্য লম্বা নয়, মুসলমান বাবা জীবন ভাইরা আপনার এই মঞ্চের যিনি প্রধান অতিথি, প্রধান বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি মুনাজির নিয়াজ আহমেদ সাহেব, উনি আসবেন, বক্তব্য রাখবেন। মুসলমান বাবা জীবন ভাইরা এবং আমার হুজুরের হাতে বাইয়াত গ্রহণ করবে বাবাজার একটু ইনশাল্লাহ বলে আমার বক্তব্য হয়ে যাবে ব্রাদার ইসলাম, তাহলে ইনশাল্লাহ 1.5 ঘন্টা পরিপূর্ণ হবে। মুসলমান বাবাজি বলতেছিলাম আল্লাহ নবীজি হককে বুঝিয়ে দেওয়ার জন্য এলেন, হককে নষ্ট করার জন্য নয়। বিরাদার আল্লাহ নবীজি জন্ম থেকে নিয়ে 63 বছর বয়স পর্যন্ত, 63 বছর পর্যন্ত আপনার আমার জন্য শিক্ষা আর শিক্ষা শিক্ষা। ব্রাদার যার মধ্যে নবীর আদর্শ থাকবে, যার মধ্যে নবীর শিক্ষা থাকবে, ও পথভ্রষ্ট হবে না, অত্যাচারী হবে না। মুসলমান বাবা জীবন ভাইরা আপনার যার মধ্যে নবীর আদর্শ থাকবে ও একজন আপনার বিবির ভালো স্বামী হবে, যার মধ্যে নবীর আদর্শ থাকবে সে একজন আপনার পৃথিবীর বুকে ভালো মানুষ তৈরি হবে, যার মধ্যে নবীর আদর্শ থাকবে সে একটা ভালো মাস্টার তৈরি হবে, যার মধ্যে নবীর আদর্শ থাকবে সে একজন ভালো পিত তৈরি হবে, যার মধ্যে নবীর আদর্শ থাকবে সে একজন ভালো ইমাম তৈরি হবে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তাই বলতেছিলাম ব্রাদার আমার প্রিয় মুর্শিদ আপনার ভিতরেও আপনার মধ্যে আল্লাহ নবীর আদর্শ আর আদর্শের কমি নাই। ব্রাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার কি করলেন বাবাজি, আল্লাহর নবীকে আপনার কোলে নিয়েছেন, মা হালিমা ডেকে বলল স্বামী গো এই বাচ্চাটি অন্যান্য বাচ্চাদের মতো নয়। বলে হালিমা বুঝলে কেমন করে, জানলে কেমন করে, জানতে পারলে কেমন করে? ডেকে বলল স্বামী গো আমি গরিব মানুষ, আমার ঘরে 4 দিন 5 দিন 6 দিন ধরে খাবার হয় না, সেই কারণে দেখবেন বাবা কোনো মহিলা যখন সন্তানের জন্ম দেয় ওকে আপনার ঘন ঘন খাবার দরকার, ভোক লাগে, খিদা লাগে, খাবারের প্রয়োজন হয়। সেই কারণে কোনো মহিলার বাচ্চা হলে পরে আমাদের উচিত একটু প্রোটিন খাবার দেওয়া, শাকপাত বেশি দেওয়া, ছোট ছোট মাছ দেওয়া, বাবা জীবন ভাইরা জিওল মাছ, কই মাছ দেওয়া, বাবা যে আপনার গোশ মাছ একটু বেশি দেওয়া আমাদের প্রয়োজন। কারণ মা পেট ভরে খাবে, প্রোটিন খাবার খাবে, বাবা যে ওই খাবারগুলি থেকে আবার দুধ তৈরি হবে, বাবা যে ওই দুধ বাচ্চা পান করবে, স্তন বাচ্চা পান করবে। সেই কারণে মাবনদের বাচ্চা হলে পরে বাবা যে আমাদের উচিত একটু প্রোটিন জাতীয় খাবারটা মাকে খাওয়ানো, মহিলাকে দেওয়া, বিবিকে দেওয়া, বিটিকে দেওয়া। মুসলমান বাবা জীবন ভাইরা আমার বলতেছিলাম ব্রাদার ডেকে বলল স্বামী গো আমার ঘরে খাবার হয় না বলে আমি হালিমাকে কেউ বাচ্চা দিতে রাজি হয় না, আমার স্তনে দুধ থাকে না।
স্বামী আমার যখন মুহাম্মদ আমার কোলে এলো, আমার কাছে এলো, আমার কোলে এলো, আমি হালিমার 2 স্তন দুধে আপনার ভরপুর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। দুধে ভরপুর হয়ে গেল। আমাদের মা আছে, আপনারও মা আছে। আমি মায়ের সন্তান, মায়ের স্তন খেয়ে বড় হয়েছি, দুগ্ধ পান করে বড় হয়েছি। ব্রাদার, মারা করে কি বাচ্চাকে আপনার 2 স্তন পান করাই, আরাম করে বাচ্চাকে ঘুমিয়ে দেয়। মাদের উদ্দেশ্য হলো আমার বাচ্চা ঘুমিয়ে যাবে, আমি কাজ কর্ম করব, কাজ করে বেড়াবো। কিন্তু সুবহানাল্লাহ, বাচ্চা আপনার ঘুমিয়ে দেওয়া হয়। বাচ্চা ঘুম থেকে উঠেছে, ট্যা করে কান্না করেছে, কুহা করে কান্না করেছে। এই ট্যা শব্দটা, কুহা শব্দটা সঙ্গে সঙ্গে বাবাজি মায়ের অন্তরে আপনার তীরের মতো গেঁথে যায়, ফলার মতো, তীরের ফলার মতো গেঁথে যাই, অন্তরে গেঁথে যাই। সঙ্গে সঙ্গে মা সব কাজকাম ফেলে দিয়ে, সব কাজকামকে হটিয়ে দিয়ে, কাজকর্ম ফেলে দিয়ে আমার কলিজার টুকরা বলে, নয়নের তারা, আমার সোনামুখী, জাদুমুখী, আমার ময়না, আমার সোনা বলে আমরা কোলে তুলিয়ে নেই। আর আল্লাহ রহমতের স্তন মা পান করাই, করাই না? মা পান করাই। দেখবেন বাবা, একটা বাচ্চা যতই কালো হোক না কেন, একটা বাচ্চা পাগল হোক না কেন, একটা বাচ্চা খেপা হোক না কেন, একটা বাচ্চা অন্ধ হোক না কেন, কিন্তু পৃথিবীর কোন মা তার ছেলে কালো বলে? বলেন, কালো বলে না। সবাই বলবে কালো, মা বলে দুনিয়ার আলো। সবাই বলবে খেপা, মা বলে আমার কলিজার টুকরা। সবাই বলে পাগল, মা বলে আমার সোনামুখী, মা বলে জাদুমুখী, মা বলে কলজামণি, মা বলে সোনামণি আমার। মা আদর করবে, সবাই পাগল বলবে, সবাই খেপা বলবে, সবাই লেলহা বলবে, সবাই অন্ধ বলবে, কিন্তু মা বলবে না। যাই হোক না কেন, ওটা হলো মায়ের কলিজার টুকরা, মায়ের কলিজার টুকরা। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তাই বলবো ব্রাদার, সেই মা পৃথিবীতে বেঁচে আছে, মায়ের সেবা করুন, বাবার সেবা করুন। মুসলমান বাবাজি, আপনার মা হলো জান্নাত, আর জান্নাতের প্রবেশের দরজা হলো আপনার বাবা। আপনার বলুন তো বাবাজি, ঘরে প্রবেশ করতে গেলে দরজার প্রয়োজন হয় না? প্রয়োজন হয়। অনুরূপ আপনার মা আপনার জান্নাত, বাবা হলো জান্নাত দরজা, গেট, গেট দরওয়াজা। সেই কারণে বাবার মধ্য দিয়ে, দরজার ভিতর থেকে দিয়ে আপনার জান্নাতে প্রবেশ করতে হবে। মাকেও ভালোবাসুন, বাবাকেও ভালোবাসুন। মুসলমান বাবাজি, বক্তব্য লম্বা নয়।